আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হাঁটতে হাঁটতে রাস্তায় বের হয়েছি। তো হঠাৎ করে দেখলাম দু একজন মোয়াল মধু সংগ্রহের জন্য বের হয়েছে। তা আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো আপনারা মধু কতটুকু পেলেন? তো আমাকে দেখালো যে আমি মধু এই তো অল্প কিছু পেয়েছি। তো এর মধ্যে আমি তাদের সাথে হাঁটতে লাগলাম। চিন্তা করলাম যেহেতু মেঘ না চাইতে বৃষ্টি, অর্থাৎ রাস্তায় যেহেতু এমনিই বের হয়েছি, তাহলে এর মধ্যে মোয়ালের সাথে দেখা হলো। তো আমিও তাদের সাথে হাঁটতে হাঁটতে বের হলাম। তো হাঁটতে হাঁটতে বের হতে এর মধ্যে একটা চাক পাওয়া গেল। সেখানে গিয়ে দেখলাম যে কিছুক্ষণ আগেই ওনারা যেটা নোটিশ করলেন যে কিছুক্ষণ আগেই একজন ব্যক্তি এসে চাকটা কেটে নিয়ে গিয়েছে। তো সেই জায়গাটা বাদ গেল। কিছু দূর সামনে আগাতেই সেখানে রাস্তার বাম পাশে একটা গাছে একটা চাক পাওয়া গেল। তো ভাবলাম যে গাছের ডালের চাক তো আসলে অনেক দিন যাবত দেখিই না, তো যাক পাওয়া গেছে, খুশি লাগলো। এর মধ্যে ওনাদের মধ্যে একজন গাছে উঠে অলরেডি চাক কাটা শুরু করে দিয়েছেন। এদিকে তো মৌমাছি দিক বিদিক ছোটাফেরা করছে, ঘোরাফেরা করছে। তা আমি রাস্তার পশ্চিম পাশে, তিনি রাস্তার পূর্ব পাশে, আমি রাস্তার পশ্চিম পাশে। তো এর মধ্যেই একটা মৌমাছি এসে আমার হাতে বসলো এবং একটা মৌমাছি এসে মাথায় বসলো। তো এই অবস্থা দেখে একটা মৌমাছি অলরেডি হাতে কামড় দিয়ে ফেলছে, আর অন্য আরেকটা মৌমাছি অলরেডি মাথায় কামড় দিয়ে ফেলছে। তো তার মধ্যে আমার মাথায় একটি রুমাল ছিল। চিন্তা করলাম যেহেতু মাথায় রুমাল আছে, তো এর মধ্যে রুমালটা মাথায় পেঁচিয়ে আমি আস্তে আস্তে পিছনের দিকে যেতে লাগলাম। তো পিছনের দিকে যেতে যেতে আমার হাতে অলরেডি 4-5টা কামড় দিয়ে ফেলছে মৌমাছি। তো আমি অলরেডি পিছনে যাচ্ছি, মৌমাছি আস্তে আস্তে সরে যাচ্ছে। তো অনেকক্ষণ যাওয়ার পর দেখলাম যে না, মৌমাছি আর নেই। তা আমি আবার আস্তে আস্তে সামনের দিকে আগালাম। এগিয়ে আসতে আসতে রাস্তায় এসে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মধু কতটুকু পাওয়া গেল। তো ওনারা আমাকে দেখালেন যে এই মাত্র মানে আধা কেজির মতো মধু পাওয়া গেছে। তো আমি দেখতে পেলাম যে মধুটা অনেক ফেনা। তা আমি জিজ্ঞাসা করলাম যে যেহেতু আমরা খুদে মৌমাছির মধু বিক্রি করতেছি অনেকদিন যাবত, খুদে মৌমাছির মধু পাচ্ছি, গাছের ডালের চাক পাচ্ছি না। তো সেক্ষেত্রে গাছের ডালের চাক যেহেতু পাওয়া গেছে, তো তাহলে একটু খেয়ে দেখি কেমন। তা আমি একটু মধু নিয়ে একটু ওখান থেকে একটু মধু নিয়ে খেয়ে দেখলাম। দেখি মাসাল্লাহ খুব ভালো লাগলো। তো তখন জিজ্ঞাসা করলাম যে ভাই তাহলে মধু আমাকে দিয়ে দেন। তো ওনারা বললেন যে না ভাই, মধু নিতে হলে সবটুকু নিতে হবে, মানে ওনারা যে আগে সংগ্রহ করেছে সেটুকু এবং এখন যতটুকু সংগ্রহ হয়েছে সেটুকু। তা বললাম যে না ভাই, এটা তো সম্ভব না, আমার সামনে যতটুকু সংগ্রহ হয়েছে আমি সেটুকুই নিব। কিন্তু ওনারা দিতে নারাজ। এর মধ্যে ওনাদের মধ্য থেকে একজন রাস্তার পাশে বসে গেলেন বিক্রি করার জন্য, একটা দোকানের পাশে। তা আমি সেখান থেকে বের হয়ে চলে আসার জন্য রওনা দিলাম। তো এর মধ্যে রাস্তায় এক দোকানদারের সাথে দেখা, পরিচিত, ওনার সাথে দেখা করে ঘড়িতে টাইম দেখি 7টা 53 বাজে। আমি অবাক হয়ে গেলাম যে এই মুহূর্তে 7টা 53 বাজে। তো আমার তো এশার আজান 7টা 50-এ, এশার জামাত 8টা 15-তে। তো তখন আমার মনে হলো যে মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ আমি কত তাড়াতাড়ি মসজিদে যাব। কিন্তু আমি নোটিস করলাম যে আমি গোপালপুর থেকে মসজিদের দিকে আসতে যে রাস্তাটা রয়েছে সেখানে, তো রাস্তায় ভ্যান বা অটো, সিএনজি এগুলোকে দাঁড় করানোর জন্য খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোটাই পাচ্ছিলাম না। এদিকে ঘড়ির কাঁটা 7টা 53। চিন্তা করলাম যদি আমি সিএনজি পাইও তারপরও 8টা পার হয়ে যাবে। তখন এই মুহূর্তে চিন্তা করলাম যে এই মুহূর্তে কি করা যায়। কোনো চিন্তা ভাবনা না করে দিলাম দৌড়। দৌড়ায় দৌড়ায় আসতে আসতে আসলাম নবগ্রাম ব্রিজ। নবগ্রাম ব্রিজ এসে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা 53ই বাজে, কিন্তু সেটা সকাল 7টা 53। অবাক হলাম যে ফজরের নামাজের কিছুক্ষণ পর, অর্থাৎ প্রায় 7টার দিকে একটু ঘুমিয়েছিলাম। এই ঘুমের মধ্যে এতগুলো স্বপ্ন দেখে ফেললাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, মুয়াজ্জিন সাহেবদের এমন একটা অবস্থা যে ঘুমালেও তাদের মনে হয় যে কখন বুঝি আজানের সময় হয়ে গেল। আর যেহেতু মধু নিয়ে কাজ করি, সেজন্য প্রায়ই মধু, তারপরে চাক কাটা, এই বিষয়গুলো স্বপ্নেও দেখি। আর বিশুদ্ধ খাবার ঘরে কিন্তু রয়েছে আপনাদের জন্য গ্রামগঞ্জের প্রাকৃতিক চাকের মধু। আর সেই চাকের মধু পেতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশুদ্ধ খাবার খান, রোগবালাই থেকে মুক্তি পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।